এটি জিসিএফআই এনএসএ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন, তারা যেমন মিলেমিশে নিরীহ আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত, সেই অপারেশন পরিচালনা করত, ঠিক গোলাম রব্বানী তাই করেছেন। আরেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভিসি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তিনি জেনেভা একটি কনভেনশনে গিয়েছিলেন। 7ই মার্চের আক্রমণের পরে তিনি 25শে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই। তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয় আক্রান্ত, আমার ছাত্ররা আক্রান্ত, আমি থাকবো না। এবং সেই ঘটনায় তিনি পদত্যাগও করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহর পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগা লাগে আমার বুকে লাগবে, এরা শিক্ষক, তাদেরকে আমরা দেখেছি। আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যেও যে দানবীয় চরিত্র থাকে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেটাই গোলাম রব্বানী আখতারুজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম। কাজী আমাদের নেতৃত্ব যেটা বলেছে, অবশ্যই গত 16 বছরে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে, তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে। 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে আপনারা দেখছেন ফুটবল করেছিল, মেরেছিল। সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন। লাইব্রেরিতে ছাত্রলীগ নেতা হাফিজ নাকি এখনো চাকরি করে। আমরা দেখেছিলাম, দেখতে চেয়েছিলাম প্রশাসন কি করে। পরিষ্কার কথা, 4 মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না। সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আমাদের পরামর্শ থাকবে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয়। এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত। কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপ আসবে, বিদেশি হস্তক্ষেপ আসবে, মানবাধিকার কমিশন আসবে, এনজিও আসবে, অনেক ধরনের তৎপরতা। তারপরে শেষ করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে, গামছা পরে, মজুর ক্যান্টিনে এসে রাতে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায়। তাই নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে, সাধারণ আওয়ামী লীগার তাদেরকে ক্ষমা করে দেওয়ার আমরা পক্ষে। কিন্তু যারা গত 16 বছরে এই ডাকসু হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে, এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল, তারা ছাত্রলীগের হাতে বাইর খায় নাই। ওরা ছাত্ররা। কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে, নিঃশেষ করতে হবে, না হলে এই বিপ্লবের সুফল মিলবে না।